আসসালামু আলাইকুম। পে স্কেলের আজকের আলোচনায় সবাইকে স্বাগতম। আবারও শঙ্কার মধ্যে পড়ে গেল সরকারি চাকরিজীবীদের পে স্কেল ভাগ্য। অর্থাৎ পে স্কেলটা আবারও সংখ্যায়, পে স্কেল আবারও সংখ্যায়। কেন বলছি কথাগুলো? প্রতিনিয়তই পে স্কেল নিয়ে যে রগে যে মানে উত্তেজনাকর খবর প্রতিনিয়তই প্রচারিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে, তাতে কোনো সময় আশা, মানে খুব অল্প সময় আশা, বেশি সময় দুরাশা এই পে স্কেল নিয়ে। হ্যাঁ, অনেকে বলবেন তাহলে কি পে স্কেল হবে না? না, পে স্কেল হবে হবে না এই বিষয় না, তা নিয়ে বলতেছি না আমি, কিন্তু পে স্কেলের সংখ্যা প্রকাশ করতেছি। এইভাবে প্রকাশ করতেছি। আমি আমার পূর্ববর্তী আলোচনাগুলোতে সবসময় বলছি যে আসলে পে স্কেল জুলাই থেকে যতই মানে অনেকদিন থেকে এরা বলতেছে জুলাই থেকে হবে, জুলাই থেকে হবে। দেখেন, জুলাই থেকে হবে কিনা আমি এখনো সন্দিহান। হবে হয়তো, কিন্তু কোন সময় হবে? জুলাই থেকে হবে না জানুয়ারি থেকে হবে না আগস্ট থেকে হবে না সেপ্টেম্বর থেকে হবে, এটা নিয়ে আমি আমার আগে আলোচনাগুলোতে বলছিলাম, এখনকার আলোচনাতেও বলতেছি। গত দু একদিন কিছু নিউজ পাওয়া গেল যে জুলাইতে যে কোনো মূল্যে জুলাইতে গেজেট জারি হবে। হয়তো জুলাই মাঝামাঝি না হলে জুলাই শেষের দিকে যাওয়া হবে। কিন্তু ইদানিং আবার শোনা, ইদানিং কালে গতকাল যে নিউজগুলো আসছে সেখানে শোনা যাচ্ছে যে জুলাই পে স্কেলের গেজেট জারি হচ্ছে না। এমনকি জুলাই আগস্টেও হবে না, জুলাই আগস্ট সেপ্টেম্বরেও হবে না, আরো দেরি হবে, মানে আরো 3-4 মাস সময় লাগবে। কেন? অদ্ভুত কিছু কারণ আছে। আমি অদ্ভুত কারণ এই জন্য বলতেছি না, কারণগুলো আসলে অযৌক্তিক কারণ, বিষয়টা এমন না, কিন্তু অদ্ভুত, মানে বিষয়গুলো সামনে নিয়ে আসা। কেন বলতেছি? এখানে বলা হচ্ছে যে পে ফিক্সেশনের যে বিষয়গুলো, তারপরে ইনক্রিমেন্টের বিষয়গুলো, পদোন্নতির যে বিষয়গুলো, অর্থাৎ বেতন প্রদানের যে বিষয়গুলো থাকে, টাইম স্কেল, মানে নানান ধরনের যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো নিয়ে ফিক্সেশন এবং আইবাস মানে সফটওয়্যার, এখন সফটওয়্যার কেন্দ্রিক সবগুলো, সেগুলোর জটিলতা এড়ানোর জন্য এই সময় লাগবে। দেখেন, বিষয়টা হাস্যকর মনে হচ্ছে আমার কাছে। কেন বলতেছি কথাটা হাস্যকর কথা বললাম? হয়তো অনেকে বলবেন তাহলে কি এগুলো লাগবে, এগুলোর জন্য আবার হাস্যকর কি, এগুলো তো লাগবেই। হ্যাঁ, এগুলো লাগবেই। এভাবেই বেতন তো হয়ে আসতেছে, এভাবেই তো বেতন প্রদান হয় দীর্ঘদিন থেকে, দীর্ঘদিন বলতে 5-7 বছর থেকে এভাবেই তো বেতন হচ্ছে। তাহলে এখন কেন সমস্যা হচ্ছে? দেখেন, এখানে তো না এখন এটা নিয়ে অদ্ভুত বা হাস্যকর বলতেছে এই জন্যে যে পে কমিশন গঠন করা হয়েছিল প্রায় আজকে থেকে 1 বছরের অধিক সময় আগে। তো তখন তো এই সিস্টেমই প্রচলিত ছিল, এখনো এই সিস্টেমই প্রচলিত ছিল। এই পে কমিশনের রিপোর্ট কিন্তু যদি আমাদের স্বনামধন্য এই রাজনৈতিক দলগুলো এবং আমাদের বিখ্যাত যদি এই রাজনৈতিক নেতাগুলো যদি বিরোধিতা না করতো, তার সাথে কিছু অন্তর্বর্তীকালীন সরকারের কিছু লেজুরবৃত্তি করা উপদেষ্টা যদি বিরোধিতা না করতো, তাহলে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই পে কমিশন রিপোর্টটা বাস্তবায়ন হওয়া বা পে স্কেলের সুবিধা কিন্তু জাতীয় স্কেলের আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীগণ পেয়ে যেত, কিন্তু এটা মাঝখান থেকে বাগলা দেওয়ার কারণে এটা কিন্তু বাস্তবায়ন হয়নি। তাহলে তখন তারা যদি এত শর্ট টাইমে তারা যদি করতে পারতো, ওরা তাদের প্রস্তুতি ছিল, তখনও তো এই সফটওয়্যার জটিলতা ছিল, তখনও তো সফটওয়্যার পুনর্বিন্যাস করা লাগতো, তখনও তো এই প্রচলিত নিয়মে বেতন প্রদান করা হতো। তাহলে কি তখন কি এই জটিলতাগুলো সামনে আসতো না? নাকি এই জটিলতাগুলো ইচ্ছাকৃত তৈরি করে এখন এটাকে ডিলে করা হচ্ছে? কোনটা? আমার তো মনে হয় দ্বিতীয়টাই, যে জটিলতাগুলো ইচ্ছাকৃতভাবে সামনে নিয়ে এসে এটা ইচ্ছাকৃতভাবে এই বেতন প্রদানটা দেরি করা হচ্ছে। কেন দেরি করা হচ্ছে? আপনারা একটু মাথা ঘামালেই, মাথা কাটালেই বিষয়টা বুঝতে পারবেন। দেখেন, দেশের অর্থনৈতিক মানে অর্থনৈতিক জটিলতা বা অর্থনৈতিক অক্ষমতা আছে, দেশের অর্থনৈতিক অবস্থা যে খুব একটা ভালো তা কিন্তু না, এটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু তার মধ্যে প্রয়োজন তো কোনো আইন মানে না, প্রয়োজন তো প্রয়োজনই। সেই ক্ষেত্রে আমার যুক্তি যেটা, যদি কোনো জটিলতা থেকে থাকে, যদি কোনো সমস্যা থেকে থাকে, আসল তথ্যটুকু, আসল সমস্যাটুকু সবার সামনে নিয়ে এসে সেই বিষয় নিয়ে কথা বলেন। এইভাবে
অযথা বেশি ভালো সে আসতে গিয়ে জটিলতা দিন দিন বাড়তেছে এবং জনমনে অসন্তোষের সৃষ্টি হচ্ছে। এর ফলে এর ফলে এখন যে সরকার ক্ষমতাসীন, যে দল সরকার চালাচ্ছে আমাদের দেশের, এদের কিন্তু কি হচ্ছে, এদের সুনাম, এদের সক্ষমতা, এদের গ্রহণযোগ্যতা এরা নিজেরাই হারাচ্ছে। কেন, কিভাবে হারাচ্ছে? এবং এটা পরিকল্পনা করে তাদেরকে এই হেয় প্রতিপন্ন করার রাস্তা কিন্তু তৈরি করতেছে আমাদের দেশের এই সুনামধন্য এই ফ্যাসিস্ট সরকারের প্রোডাক্ট। আমি আবারও বলতেছি, এখন যে আমলা সচিবরা কাজ করতেছে এরা অধিকাংশগুলোই বিগত ফ্যাসিস্ট সরকারের প্রোডাক্ট। এবং এখনো তারা তাদের পূর্বতন প্রভুর নির্দেশ মতে বর্তমান সরকার কিভাবে তাদের সুনাম নষ্ট হয়, তাদের গ্রহণযোগ্যতা কমে, সেই কাজগুলি করে যাচ্ছে। এবং তারই একটি পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে এই যে পে স্কেল নিয়ে এই আজকাল পরশু এই মানে সময়গুলো কিল করতেছে। আপনি কখন থেকে দিবেন, কোন সময় দিবেন, কেন হচ্ছে না, কি সমস্যাটা প্রকাশ করেন জনসম্মুখে, বলেন এই সমস্যার কারণে এতদিন দেরি হবে, এই সমস্যার কারণে এতদিন দেরি হবে। আমাদের এখন সক্ষমতা নাই, আমরা সক্ষমতা তৈরি করি তারপরে দিব। আমাদের সফটওয়্যার জটিলতা আছে, সফটওয়্যার জটিলতা শেষ করি তারপরে দিব। আপনারা 2 দিন আগে বলতেছেন যে কোনো মূল্যে হবে এই মাসের মধ্যে, 2 দিন পর বলতেছেন যে 3-4 মাসের মধ্যে হবে না। কেন, 2 দিন আগে কি এই জটিলতাগুলো ছিল না? তখন কি কথা বলার সময় কি এগুলো কি খেয়াল ছিল না? একটি দেশের শাসন ব্যবস্থা, একটি দেশের সকল সিস্টেমেটিক ওয়েগুলো যদি এইভাবে মানে প্রতিনিয়ত পরিবর্তন হয়, পরিবর্তনশীল হয়, তাহলে সেই দেশের শাসন ব্যবস্থা, সেই দেশের সিস্টেম কিভাবে চলবে? সকালে এক কথা বলবেন, পরদিন সকালে আরেক কথা বলবেন, তো এটা তো অন্যায়, এটা তো মেনে নেওয়া যায় না। এটা তো মানুষের ধোঁকাবাজি, সাধারণ মানুষের ধোঁকাবাজি না করে আসল সত্য সামনে আনেন। কেন হচ্ছে না, কিভাবে হচ্ছে না, কিভাবে হবে, কখন হবে, কোন দিন হবে, পরিষ্কার করে বলেন। এটা তো অপরিষ্কার। এখানে এই পে স্কেলে যারা সুবিধাভোগী তারা সকলে ম্যাচিউরড লোক, তারা সকলেরই নির্দিষ্ট যোগ্যতা নিয়ে তারা ওই পর্যায়ে আছে, তারা তো বুঝবে। তারা তো অবুঝ সন্তান না কেউ, তারা তো অবুঝ মানুষ কেউ না, তারা সকলে কোয়ালিফাইড লোক। তো সেই ক্ষেত্রে এই ধরনের জটিলতাগুলো তৈরি করে সাধারণ চাকরিজীবীদের মধ্যে এই যে অসন্তোষ সৃষ্টি করা হচ্ছে সরকার ব্যবস্থার প্রতি, এতে কিন্তু আখের লাভ হচ্ছে কার? দিন শেষে লাভ হচ্ছে কার? দিন শেষে লাভ হচ্ছে এই সকল ফ্যাসিস্টের প্রোডাক্ট, যে সকল আমলা সচিবরা যারা এই জটিলতাগুলো তৈরি করছে, তাদের পূর্বতন প্রভু, তাদের পূর্বের প্রভুর নির্দেশে তারা এই জটিলতাগুলো তৈরি করে এই যে বর্তমান সিস্টেমটাকে, বর্তমান যে একটি নতুন যে বন্দোবস্তর যে সরকার দেশে আছে, শাসন ব্যবস্থা আছে, তাদেরকে হেয় প্রতিপন্ন করা, তাদেরকে প্রতি পদে পদে ছোট করা, জনমনে অসন্তোষের সৃষ্টি করা, এটা করে যাচ্ছে তারা। এটা তাদের প্ল্যানের অংশ। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমাদের দেশের যারা বর্তমান শাসন ব্যবস্থা আছে তারা কি বুঝে না, নাকি বুঝে না বোঝার ভান করে, নাকি তারা তাদের উপর তাদের প্রতি এত বেশি আস্থাশীল, বা তারা তাদের প্রতি এত বেশি আস্থা, মানে তাদের উপর এত নির্ভরশীল হয়ে পড়ছে যে তাদের বিরুদ্ধে কিছু বলার নেই। কোনটা সঠিক, কোনটা ধরে নেব সঠিক? এইভাবে কি একটি দেশ চলতে পারে যেখানে ন্যূনতম কোনো শৃঙ্খলা বোধ নাই, ন্যূনতম কোনো একটি মানে সিস্টেমেটিক ওয়েতে কোনো কিছু চলে না, কোনো কিছুই না? 1 বছরের অধিক সময় আগে পে কমিশন গঠন করা হলো, 1 বছরের অধিক সময় পার হয়ে গেল, তারপরে একটা পে কমিশন রিপোর্ট বাস্তবায়ন হয় না। বিগত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার সবকিছু ঠিকঠাক রেখে গেছে, এমনকি তারা বাজেটও রেখে গেল। সেই বাজেট এই সরকার এসে এই ফ্যাসিস্ট আমলাদের কুপরামর্শে সেই বাজেট দিয়ে তারা রাজনৈতিক অন্যান্য ইস্তেহার পূরণ করলো, কিন্তু এই জাতীয় স্কেলে আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল তারা বাস্তবায়ন করলো না।
সেই সময়টা 5 মাস পার হয়ে গেছে, 6 মাস চলতেছে। তো সেখানে এখনো তারা আজকাল পরশু করে 3-4 মাস পর গেজেট জারি করবে, এই করবে সেই করবে, নানামুখী জটিলতা। 3-4 মাস আরো লাগবে, সেটা অনেক আগে থেকেই বলা হয়েছে, কিন্তু বলা হয়েছিল গেজেট জারি হবে, গেজেট প্রকাশ করা হবে এ মাসে। এখন বলছে গেজেটও দেরি হবে। কেন? গেজেটটা প্রকাশ করে নিয়ে তারপরে কাজগুলো করা যেত। আচ্ছা, গেজেট প্রকাশ করা হবে না, সে তো তাহলে এই যে রোডম্যাপটুকু, আজকে একটা রোডম্যাপ প্রকাশ করতেছেন, কালকে আর একটা রোডম্যাপ প্রকাশ করার কোনো দরকার আছে? যেটা করবেন সেটা পরিষ্কার ভাবে একবারে ঘোষণা দিয়ে সেভাবে কাজ করা হোক। তাহলে তো এই অসন্তোষগুলো তৈরি হয় না, তাহলে তো এই মানুষের মধ্যে এই দোদুল্যমান অবস্থাটুকু তৈরি হয় না, তাহলে তো মানুষের মধ্যে এই সন্দেহের অবকাশ তৈরি হয় না। এইভাবে কি আসলে চলে? এইভাবে। আর যখন মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়, তখন মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়। এখন তো আমি তো প্রথমে যে আলোচনা বলতেছিলাম, পে স্কেল আসলে সংখ্যার মধ্যে পড়ে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে আসলে পে স্কেল কোনো না কোনো সংখ্যার দিকে আগাচ্ছে। না পাবো তো এখনো কোনো বিশ্বাস নাই যে আমরা পে স্কেল পাবো কি আদৌ পাবো না, আদৌ পাবো কি পাবো না। তো সবচেয়ে বড় কথা, যদি এই অযথা এই ঘোলা পানিতে আসলে মাছ শিকার করতে কারা চাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের সরকারের উচিত, এই বিষয়টা নিয়ে আমাদের সরকার সচেতন হওয়া উচিত, অবশ্যই উচিত। যে বিষয়টা বাস্তবায়ন করতেই হবে, যে বিষয়টা বাস্তবায়ন যোগ্য, যে বিষয়টা বাস্তবায়ন না করলে যে অসন্তোষ সৃষ্টি হবে, এটা কিন্তু ভয়াবহ আকার ধারণ করতে পারে। তো সেই বিষয়টা নিয়ে এত হীনমন্যতা, এত ছলচাতুরি, এত লুকোচুরি, এত অসন্তোষ তৈরি, এত আজ এক কথা কাল এক কথা বলার কি কথা? সোজা জিনিস সোজাভাবে করার চেষ্টা করেন না আপনারা। সোজা জিনিস সোজাভাবে করলেই তো ভালো লাগে। যদি যে জটিলতা যেগুলো আছে সেগুলো, সেই জটিলতাগুলো সামনে এনে সেই জটিলতাগুলো আপনারা কিভাবে ওভারকাম করবেন, কিভাবে ওভারকাম করা যায়, সেইভাবে সেই বিষয়গুলো জনসম্মুখে প্রকাশ করলেই তো জিনিসগুলো ক্লিয়ার হয়। এবং আজ এক কথা কাল এক কথা না বলে সুন্দর রোডম্যাপ প্রকাশ করেন, তাহলেই তো হয় যে আমরা এইভাবে বাস্তবায়ন হবে, এই সময়ের মধ্যে বাস্তবায়ন হবে। একবার বলবেন জুলাইয়ের মধ্যে হয়ে যাবে, আরেকবার বলবেন 3-4 মাস পর দিনই বলবেন, এটা তো সন্দেহ তৈরি করে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কোন অবস্থাতে যায়, কোথায় যায় পে স্কেল। আবার নতুন খবর পেলে আবার আমি আপনাদের সামনে নতুন খবর নিয়ে হাজির হবো। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং। আনটিল দেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।